আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়, দুনিয়ার অহংকারকারীরা কোথায়? তখন আল্লাহ তাআলা সুউচ্চ কণ্ঠে 3 বার জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার, আজকের আধিপত্য কার? অতঃপর তিনি 3 বার উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের সার্বভৌমত্ব, আজকের রাজত্ব, আজকের আধিপত্য, প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জমিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন তা নিয়ে আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ আনার পিছনে কোনো কারণ আছে না নাই? আমাদেরকে আল্লাহ যে বানালেন, আমাদের বানানোর পিছনেও আল্লাহর একটা লক্ষ্য আছে না নাই? কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে আমি উদ্দেশ্যহীন ভাবে তৈরি করেছি? এই প্রশ্নের মাঝে বোঝা যায় আমাদেরকে তৈরি করার পিছনে আল্লাহর একটা মহান উদ্দেশ্য রয়ে গেছে, ঠিক না? এরপরে এবার বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে আবার ফিরে আসা লাগবে না? সুবহানাল্লাহ। এই ফিরে আসা লাগবে না, এই শব্দের ভিতরে প্রচ্ছন্ন ধমকি আছে, হুমকি আছে। অর্থাৎ আল্লাহ বুঝালেন, আমি যে উদ্দেশ্যে তোমাদের বানালাম, উদ্দেশ্য পূরণ না করলে আমার কাছে আসলে বিপদ আছে, ঠিক না? আমার ভাইয়ারা, আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে? উত্তর হবে, আমরা হচ্ছে উম্মত। আমাদের একজন নবী আছেন, উম্মত হবে অনুসারী, নবী হবে অনুসৃত। উম্মতের কাজ হলো হুবহু নবীকে অনুসরণ করা। তাই নবীর জীবনের উদ্দেশ্য হবে যেটা, উম্মতের জীবনের উদ্দেশ্য হবে হুবহু সেটাও। নবী যা করেছেন উম্মতের জন্য সেটাই করা বাধ্যতামূলক কাজ, ঠিক না? নবীর কাজ, কর্ম, চিন্তা, চেতনা, নবীর কর্ম তৎপরতা, কর্ম পদ্ধতি, নবীর সব বিষয় হুবহু অনুসরণ না করলে উম্মত হওয়া যাবে না। যে ব্যক্তি নবীর সাথে জান্নাতে যেতে চায়, নবীর শাফাত পেতে চায়, তাকে নবীকে অনুসরণ করতেই হবে, ঠিক না? আমার ভাইয়ারা, নবীকে ভালোবাসা যেমন ফরজ, নবীকে অনুসরণ করাও ফরজ, ঠিক না? দেহ এবং রূহ এই দুইটাই যেমন বন্ধু, একটার সাথে আরেকটা সম্পৃক্ত, একটা ব্যতীত আরেকটা অর্থহীন হয়ে যায়। দেহ আছে, রূহ নাই, তাহলে মানুষটা বেঁচে থাকবে না, ঠিক না? আবার যখন দেহের জন্ম হয় নাই, রূহ তখন দুনিয়াতে আসে নাই, রূহের জগতে ছিল। তাহলে দেহবিহীন রূহের অস্তিত্ব দুনিয়াতে পাওয়া যায় না, ঠিক না? রূহ এবং দেহ যেমন একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, ওই দুইটার সমন্বয়ে মানুষ। নবীর ভালোবাসা এবং নবীর ইত্তেবা, দুইটার সমন্বয়ের নাম হলো ঈমান, উম্মাহ। দুইটার একটা আছে আর একটা নাই, উম্মত হওয়া যাবে না। সুতরাং শুধু আশেকে রাসূল নাম দিলে চলবে না, রাসূলকে হুবহু অনুসরণ করা লাগবে, ঠিক না? কিন্তু আমাদের দেশে এখন এশকে রাসূলের অভাব নাই, আশেকে রাসূলের অভাব নাই। নাম দেয় আহলে সুন্নি, কিন্তু দাড়ি মোছের খবর নাই, ঠিক না? আশেকে রাসূল নাম দেয়, ফজরের নামাজে ওঠে না, আছে না নাই? আমার বন্ধু,
আবু তালেব বিশ্ব নবীকে ভালোবাসতেন, কিন্তু অনুসরণ করত না। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? তাহলে বোঝা যায় জান্নাতে যেতে হলে আবু তালেবের মতো শুধু ভালোবাসা নয়, আবু বকর সিদ্দিকের মতো ভালোবাসাও লাগবে, অনুসরণও লাগবে। এজন্য তো আল্লাহ কোরআনে কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষের কাছে বলে দিন, তোমরা যদি আল্লাহকে সত্যি ভালোবাসতে চাও, আল্লাহর নৈকট্য পেতে চাও, তাহলে তোমাদেরকে একটি কাজ করা লাগবে। মাত্র কয়টা কাজ? কথা বলুন ভাইয়ারা, কয়টা কাজ? যদি আল্লাহর নৈকট্য পেতে চান, তাহলে আল্লাহ কোরআনে বলছেন, হে নবী আপনি বলুন ফাত্তাবিউনি, মাত্র একটা কাজ করো, আমি নবীকে তোমরা অনুসরণ শুরু করে দাও। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ। এরপরে আল্লাহ আবার সুসংবাদ দিয়ে বলছেন, যে নবীকে অনুসরণ করবে আল্লাহ নিজে তাকে ভালোবাসতে শুরু করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। নবীকে অনুসরণ করলে আল্লাহ ক্ষমা করে জান্নাত দেবেন। তাই তো বিশ্ব নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর আদর্শ লালন করবে, আমার সুন্নাহ অনুসরণ করবে, ফাকাদ আহাব্বানি, সেই আমাকে শুধু ভালোবাসবে। যে আমার সুন্নাহ অনুসরণ করে সেই প্রকৃত অর্থে আমাকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহ অনুসরণ করে না, তার ভালোবাসা মুখে আছে, বাস্তব ভালোবাসা না। সুন্নাহ অনুসরণ যে ব্যক্তি করবে, সুন্নাহ মানি পাঞ্জাবি আর টুপি দাড়ি নয়, সুন্নাহ মানি বিশ্ব নবীর পুরা জীবনাচার, থেকে না। আল্লাহর হাবিবের চিন্তা চেতনা, উনার কাজ কর্ম পদ্ধতি, জীবনের উদ্দেশ্য, সবটার নাম হলো সুন্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো সেই আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বিশ্ব নবীকে অনুসরণ না করে উম্মত হওয়া যাবে না। নবীকে অনুসরণ উম্মতের জন্য বাধ্যতামূলক, ফরজ। আর সেই অনুসরণ শুরু হবে জীবনের লক্ষ্য থেকে। আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠালেন, তার লক্ষ্য কি ছিল? আপনি এবং আমার জীবনে প্রথম কাজ হবে বিশ্ব নবীর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলানো। আমার ভাইয়ারা, আপনারা যখন কোথাও রওনা দেন, 1-2 কিলোমিটার যাওয়ার পরে তারপরে ভাবেন আমি জানি কোথায় যাইতাছি, নাকি রওনা দেওয়ার আগেই ভাবেন আমি জানি কোথায় যাব? কোনটা? অর্ধেক পথে গিয়া ভাবেন কোথায় জানি যাচ্ছি, নাকি রওনা দেওয়ার আগে ভাবেন? তাহলে গেলেন আগে, কাজ আগে না পরিকল্পনা আগে? আমার বন্ধুগণ, বিশ্ব নবীর অনুসারী যদি আপনি হতে চান, জান্নাতে যেতে চান, তাহলে এই নবী দুনিয়ায় কেন এসেছেন, জীবনের লক্ষ্যটা কি ছিল, ওই লক্ষ্যটা আগে জানা লাগবে। আর নবীর জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলানো লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে বিশ্ব নবীকে কেন পাঠালেন? পবিত্র কোরআনের তিনটি সূরাতে তিনি আলোচনা করেছেন। বিশ্ব নবীর এই জমিনে আসার পিছনে কারণটা কি ছিল? কেন জমিনে তিনি আসলেন? এটা আমরা ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। আরো জোরে বলেন, কে ভালো জানেন? কারণ যেহেতু রাসূল তিনি পাঠাইছেন, তিনি ভালো জানবেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের তিনটি আয়াতে রাসূলকে দুনিয়ায় কেন পাঠালেন তা বলেছেন। আমার ভাইয়ারা, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 28, সূরা তাওবা আয়াত নাম্বার 33, সূরা সাফ আয়াত নাম্বার 9। এই তিনটা সূরাতে আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন তা আলোচনা করেছেন। আমার বন্ধুগণ, কান খুলে শুনুন। নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজের জন্য আল্লাহ রাসূল পাঠাইছেন জমিনে, কোরআনে একটা আয়াত নাই। রোজা রাখা ফরজ, কিন্তু রোজার জন্য রাসূল মুহাম্মদ জমিনে আসেন নাই। হজ করবেন, ধনী মানুষ হজ করা ফরজ, কিন্তু হজের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসেন নাই। যাকাত দেয়া ধনীদের জন্য ফরজ, কিন্তু যাকাতের জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আসেন নাই। কারণ বিশ্ব নবী জমিনে আসার আগেও জমিনে মসজিদ ছিল, নামাজ ছিল, ঠিক না? কোরআনে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া উসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়া উসানি বিস-সালাহ, আমাকে আমার আল্লাহ নামাজ পড়ার জন্য আদেশ করছে। অথচ হযরত ঈসার জন্ম বিশ্ব নবীর জন্মের 570 বছর আগে। তাহলে আল্লাহর হাবিবের জন্মের 570 বছর আগে ঈসা নবী বলতেছে, ওয়া উসানি বিস-সালাহ, আমার আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য বলেছে। আল্লাহর হাবিবের জন্মের আগে বাইতুল মুকাদ্দাস মসজিদটা ছিল কিনা? কথা বলেন ভাইয়েরা, ছিল কিনা? মসজিদটা কে বানিয়েছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম, ঠিক কিনা? তো মসজিদ বানাইছে, নিশ্চয় নামাজও ছিল, ঠিক কিনা? আমার বন্ধু, বিশ্ব নবীর জন্মের আগেও নামাজ ছিল। আবু যর গিফারী রাহিমাহুল্লাহ নামে একজন বিখ্যাত সাহাবী আছেন। উনি নিজে বলেছেন, আমি মুসলমান হওয়ার আগেও কোনোদিন কোনো মূর্তির সামনে মাথা নত করি নাই। সুবহানাল্লাহ। মানুষ যখন মূর্তির সামনে মাথা নত করত, তখন তিনি হাতে কিছু মাটি নিয়ে কপালে লাগাতেন। লোকজন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করত, আবু যর, আমরা ওই মূর্তির সামনে মাথা নত করি, তুমি কেন মাটি কপালে লাগাও? আবু যর গিফারী বলতেন, এই মাটির মূর্তির কাছে মাথা নত না করে এই মাটির মালিকের কাছে মাথা নত করা দরকার। আমার ভাইরা, রাসূলের আগমনের আগেও মসজিদ ছিল, নামাজ ছিল, কিন্তু সব মানুষ হয়তো নামাজ পড়তো না, নামাজ জানতো না। হযরত ঈসা নবীর ধর্মেও নামাজ ছিল, কিন্তু সেটা বিকৃত হয়ে গেছে। যেমন আজকের ঈসার ধর্ম বিকৃত অবস্থায় আছে, ঠিক না? আল্লাহর হাবিবের জন্মের আগে যাকাত ছিল। এই যাওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। মক্কাতে সবচেয়ে বড় একজন দানবীর ছিল পৃথিবীর ইতিহাসে। দানের ক্ষেত্রে যারা কিংবদন্তি, একবারে সিরিয়ালের শুরুতে যাদের নাম, তার মাঝে একজনের নাম হাতেম তাই। হাতেম তাইয়ের ছেলের নাম হযরত আদি বিন হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা ছিল কাফের, ছেলে আদি হয়েছে মুসলমান। আল্লাহর হাবিবের জন্মের সময় নবুয়ত কালে আদি বিন হাতেম ছিল, তার বাবা মারা গেছে।
কিন্তু তার মতো দানশীল জমিনে খুব কম আছে। তাহলে বোঝা যায় কাফেরদের মাঝেও দানশীল পাওয়া যেত, ঠিক কিনা? যাকাতও ছিল, কিন্তু সবাই যাকাত প্রপার ওয়েতে দিত না। আর রোজার কথা তো আপনারাই জানেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন আগে রোজা ফরজ ছিল, তাহলে আগেও রোজা ছিল। মক্কার লোকেরা কাবা শরীফে হজ করতো, আপনারাও জানেন সবাই কম বেশি বন্ধু, তারা কাপড় খুলে ল্যাংটা হজ করতো, ঠিক না? তাহলে হজ ছিল, তবে সিস্টেমটা একটু বিকৃত ছিল। আমার বন্ধু, শুধুমাত্র ওই যে বিকৃত সিস্টেম, সেটাকে সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য এত বড় নবী লাগে না। যেহেতু আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় নবী আমাদের কাছে পাঠালেন, তাহলে বোঝা যায় এই নামাজ রোজা হজ যাকাতের চেয়েও আরো বড় একটা উদ্দেশ্য আছে না নাই? ওই উদ্দেশ্যটা আল্লাহ কোরআনে তিনটি সূরাতে বলেছেন। ওই উদ্দেশ্যটা আগে জানা লাগবে। প্ল্যান পরিকল্পনা আগে, লক্ষ্য নির্ধারণ করা হয় আগে, কাজ শুরু হয় পরে, ঠিক না? এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস, প্রিসেপ্ট। কখনো কখনো উপদেশের চেয়ে দৃষ্টান্ত হয় ভালো। তাই পবিত্র কোরআনের মাঝে গাদা ঘোড়া মশা মাছির উদাহরণও আছে না নাই? আমি আপনাদের বুঝার জন্য একটু উদাহরণ দেব বাংলাদেশের সাথে মানানসই বিদায়। দেখবেন যখন ফুটবল খেলার জন্য মাঠে নামে খেলোয়াড়, ওই খেলোয়াড়রা মাঠে নামার পরে গোলবার নির্ধারণ করে না আগে রেডি থাকে? আমার ভাইয়েরা, 3টা বাঁশ দিয়া বানা খেলোয়াড় মাঠে নামার পরে না আগে? এর কারণ কি? এর কারণ খেলার উদ্দেশ্য হলো বলটা ওই জায়গা মোতাবেক মারা লাগবে, ঠিক না? তাই লক্ষ্যটা আগে নির্ধারণ করা থাকে, খেলোয়াড় মাঠে অনেক পরে নামে। প্ল্যান পরিকল্পনা আগে, লক্ষ্য আগে, কাজ শুরু হবে পরে। তাই আপনি ঢাকা যাবেন, টাকার প্রিপারেশন নেওয়া লাগবে দাউদকান্দি বাজারের চেয়ে একটু বেশি। যদি আপনি বিদেশ যান, তাহলে প্রিপারেশন নেওয়া লাগে আরো বেশি, ঠিক কিনা? লক্ষ্য আগে, এর আলোকে প্রিপারেশন। আমার বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহান মানব, এত বড় মানুষ দুনিয়া আসলেন। অন্য অন্য নবীরা নামাজ রোজা হজ যাকাতের দাওয়াত দিছে, আমার বিশ্ব নবীও শুধু এটাই যদি দেন, তাহলে তিনি সবার চেয়ে বড় হইবেন কেন? সমান তো হয়ে গেলেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন একটি মহা লক্ষ্যে। ওই লক্ষ্যটা আমাদের জানতে হবে। সেই লক্ষ্য না জেনে যদি আপনি সামনে আগান, নবীর লক্ষ্যের সাথে আপনার লক্ষ্য মিলে নাই, বিভ্রান্ত হয়ে যাবেন। নবীকে হুবহু অনুসরণ করা উম্মতের জন্য বাধ্যতামূলক, ফরজ। যেমন ধরুন, বলুন তো মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? কেউ যদি 4 রাকাত পড়ে সওয়াব একটু বেশি হবে। আমার বন্ধু, 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? তো প্রতি অক্ষরে কয় নেকি হয়? 4 নাম্বার রাকাতে রুকু সেজদা আছে না নাই? রুকু সেজদা দিলে কি গুনাহ হয়? ওই রুকু সেজদাতে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ আছে না নাই? ওই তাসবিহতে সওয়াব আছে না নাই? তো যে 4 নাম্বার রাকাত পড়লো, 4র্থ রাকাতে তো সে সোনার বাংলা গান গায় না, সে তো সূরা ফাতিহাই পড়ে। 4 নাম্বার রাকাতে রুকু সেজদা দেয়, তাহলে 4 নাম্বার রাকাত যদি কেউ মাগরিবে যোগ কইরা 4 রাকাত পড়ে, সওয়াব বেশি হবে না কেন? এর কারণ হলো বিশ্ব নবীর কাজের সাথে তার কাজটা মিলে নেই। আমার বন্ধু, বরং আমরা সব আলেম একমত হয়ে বলবো,
যদি কেউ মাগরিবের ফরজ 4 রাকাত পড়ে, তার আমও নাই সালাও নাই, 3 রাকাতও বাতিল হবে, ঠিক কিনা? বিশ্বনবীকে হুবহু মানতে হবে, বাড়ানো যাবে না। এখন বন্ধু, আপনি বাস স্ট্যান্ডে আছেন, নামাজে দাঁড়িয়েছেন, ট্রেন ছেড়ে দেবে, নামাজে দাঁড়িয়েছেন, বিমান ফ্লাই করবে, নামাজে দাঁড়িয়েছেন মাগরিবে। কিন্তু ট্রেন স্টেশনে মাইকে আওয়াজ হচ্ছে, চিটাঙ্গামী ট্রেনটা ছেড়ে দিচ্ছে, যাত্রী মহোদয়গণ তাড়াতাড়ি উঠুন। আপনি মাত্র 2 রাকাত পড়ছেন, আর তাহিয়াতু পড়তেছেন 2 রাকাত পরে বসে। এই অবস্থায় কানে আওয়াজ আসছে ট্রেন চলে যাচ্ছে। আপনি মনে মনে ভাবলেন, আজীবন তো 3 রাকাত পড়ছি, 3 রাকাত পড়লে সওয়াব পাবো 100-তে 100। যেহেতু ট্রেন ছাইরা দিচ্ছে, আজকে 2 রাকাত পড়ি, 60% তো পাইছি, ঠিক না? আমার ভাইরা 2 রাকাত তো পড়ছেন, সালাম ফিরে চলে যান। 100 না পান, কমপক্ষে 70 তো পাইবেন নাকি? আচ্ছা, না পান 60 পাইছেন, 50, কত? আমার ভাইয়েরা, ইসলাম বুঝতে হবে, বিশ্ব নবীকে হুবহু মানা লাগে। কমাইলেও চলবে না, বাড়াইলেও চলবে না। মাগরিবের পর 4 রাকাত পড়লো বাতিল, 2 রাকাত পড়লো নামাজ বাতিল, আবার নতুন করে 3 রাকাত পড়া লাগবে, ঠিক না? আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম তুমি নিজের মন মতো মানিও না, আমার রাসূল যেভাবে আনছে সেইভাবে মানা লাগবে, ঠিক না? আমার বন্ধুগণ, বলুন তো, আযান ভালো জিনিস না খারাপ জিনিস? আরে জোরে কর না, একটু ভালো না খারাপ? ঈদের নামাজে দিলে সওয়াব হবে তো? আপনি অন্যায় তো করেন নাই। আল্লাহু আকবার, এই শব্দের মাঝে আল্লাহর তাকবীরের ঘোষণা আছে, কামটা তো খারাপ না, কিন্তু সওয়াব হবে না, উল্টা গুনাহ হবে। কারণ নবীর সাথে মিলে নাই, রাসূল ঈদের নামাজে আযান দেয় নাই, তা আপনিও দেওয়ার অধিকার রাখেন না, ঠিক না? আমার ভাইয়ারা, রুকু সেজদা ভালো জিনিসটা খারাপ জিনিস? জানাজার নামাজে দিলে সওয়াব হবে তো? কেউ জানাজার নামাজে রুকু সেজদা করলে নামাজটা বাতিল হয়ে যাবে, ঠিক না? রাসূল যা করেন না, আপনি তা করবেন না। তবে ঈদে মিলাদুন নবী বেশি কইরা পালন করা যাবে। রাসূল না করলে কি হইছে? সাহাবারা না করলে কি হইছে? ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হইয়া গেছে। বাংলাদেশে কিছু অতি আবেগী মুসলমান এখন 3 নাম্বার ঈদ পালন করে এশকে রাসূল দেখাচ্ছে, অথচ আল্লাহর নবী জীবনে কোনোদিন তার জন্মদিবস পালন করেন নাই। আল্লাহর হাবিবের ইন্তেকাল হচ্ছে 11 হিজরিতে। সর্বশেষ সাহাবী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে 101 হিজরিতে। বিশ্বনবীর ইন্তেকালের পরে 90 বছর সাহাবাগণ জীবিত ছিলেন। আল্লাহর হাবিবের সাহাবারা রাসূলকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশি, ঠিক না? যুদ্ধের মাঠে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের দিন বিশ্বনবীর জন্য ঢাল হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীকে কাফেররা তীর মারত, হযরত তালহা নিজের বুক পেতে দিয়ে তীর নিজের বুকে নিয়েছেন, আল্লাহর নবীর গায়ে পড়তে দেন নাই। আল্লাহর হাবিবের সাহাবারা রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। কিন্তু 101 হিজরি পর্যন্ত সাহাবাগণ জীবিত ছিলেন, কোনদিন রাসূলের জন্মদিবস পালন করেন নাই। ঈদে মিলাদুন নবী নামে 3 নাম্বার ঈদ বানান নাই। রাসূল ঈদ করেছেন 2টা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। ওই 2টা ঈদের মাঝে নামাজ আছে না নাই? ঈদুল ফিতর কিভাবে আদায় করা লাগে সে সিস্টেম হাদিসে আছে না নাই? কথা বলা লাগবে ভাইরা আমার, আছে না নাই? ঈদুল আজহা কিভাবে পালন করা লাগে হাদিসে আছে না নাই? এখন আপনি মিছিল করছেন সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। তাহলে আপনার ঈদের মাঝে নামাজ আছে কয় রাকাত? তা আপনি 1 রাকাত পড়লেন না, সেরা হইল কেমনে? মেড ইন বাংলাদেশ।
আমার বন্ধু বিশ্ব নবী ঈদ বানায় ঈদ করে গেলেন দুই ঈদের মাঝে ঈদের নামাজ পড়লেন। এখন বিশ্ব নবীর রেখে যাওয়া ঈদের চেয়ে আপনার বানানো ঈদ যদি সেরা হয় তাহলে আপনি বিশ্ব নবীর ঈদ করলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেটা আমার আজকে আলোচ্য বিষয় নয়, তাই আমি সেদিকে বিস্তারিত কিছু বললাম না, শুধুমাত্র হিন্স দিয়ে বুঝালাম। মাগরিবের নামাজ যদি 4 রাকাত পড়া না যায়, ঈদের নামাজে যদি আজান দেয়া না যায়, জানাজার নামাজে রুকু সেজদা করা না যায়, কারণ এগুলো হাদিসে নাই, রাসূল করেন নাই, তা আপনিও করবেন না। ঠিক একইভাবে বিশ্বনবী নিজের জন্মদিন পালন করেন নাই, আপনি আবেগ দেখায়া করলে এটাও ইবাদত হবে না। বরং আপনারা ইবনে মাজাহ শরীফ খুলুন, তিরমিজি খুলুন, সহিহ বুখারী খুলুন, পাবেন قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আল্লাহর হাবিব বলেছেন, আমার দ্বীনের মাঝে নতুন করে যদি কেউ কিছু বানায়, যা আমি নবী করিনি, আমার সাহাবারা করেনি, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল। এই জন্য আপনাকে আমাকে ইসলাম রাসূলের মতো হুবহু মানা লাগবে, ঠিক না? অনুসরণ করা লাগবে কাকে? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আমাদের করতেই হবে, কম বেশি করলে উপায় থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ বুখারীতে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ফারতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ। বিশ্ব নবী বলেন, আমার সাহাবারা, আমি তোমাদের সবার আগে কিয়ামতের দিন হাউজে কাউসারের সামনে হাজির হয়ে যাব। আমি হাউজের কাছে গিয়ে দাঁড়াবো, আমার যে উম্মত হাউজের পাশ দিয়ে হেঁটে যায়, আমি তাকে হাউজ থেকে পানি পান করাতে থাকবো। সুবহানাল্লাহ। মাউহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আতিয়াবু মিনাল মিস্ক কিজানুহু কানুজুমিস সামা জাওয়ায়াহু সাওয়াউন মাশিরাতু শাহর। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, ওই হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মিশকের চেয়ে সুগন্ধওয়ালা। আমার উম্মত সেখানে আসবে আর আমি পানি পান করাতে থাকবো। মান ইয়াশরাব মিনহা লা ইয়াজমাউ আবাদা। সেখান থেকে যে এক পেয়ালা পানি পান করবে, সে আর কোনোদিন পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তবে সেখানে পানি পান করার জন্য কোনো লাইন ধরে দাঁড়ায়া জ্যাম যানজট তৈরি করা লাগবে না, জ্যামে পড়বে না মানুষ। কিজানুহু কানুজুমিস সামা। আকাশে তারকা যত, আমার হাউজে কাউসারের পেয়ালা হবে তত। সুবহানাল্লাহ। জাওয়ায়াহু সাওয়াউন। সেটা হবে চতুর্ভুজের মতো, 4টা রেখা হবে আবার সমান বর্গাকৃতি। মাসিরাতু শাহর। এক একটা বাহু হবে। যদি কোনো ঘোর সাওয়ার 1 মাস দৌড়ায়, 1 মাস যাবে যত দূর, এক একটা বাহু হবে তত দূর লম্বা। সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতাও আমি নবীকে পানি পান করানোর কাজে সহযোগিতা করতে থাকবে। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতকে পানি পান করাতে থাকব। ইত্যবসরে আমার একদল উম্মত আমার কাছে আসবে, এসে পরিচয় দেবে, হুজুর আমরাও আপনার উম্মত, আমাদের পানি দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদেরকে পানি দিতে চাইব, পেয়ালা হাতে নেব, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। তবে তাদের হাতে পানি দেওয়ার আগে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। নাউযুবিল্লাহ। ফাকুলু ইন্নাহুম মিন্নি। আমি তখন চিৎকার দিয়ে বলবো, কি হলো, কি হলো, তারা তো আমার উম্মত। তখন ফেরেশতারা আওয়াজ করে বলবেন, ইন্নাকা লা তাদরি মা হাদাসু মিন বাদিক। হে নবী,
আপনি জানেন না এগুলো আপনার আসল উম্মত না, এগুলো উম্মতের সুরত ধরছে, এগুলো 2 নাম্বার উম্মত। ইসলামকে আপনি যেভাবে রেখে আসছেন তারা সেভাবে মানে নাই। মা হাদাসু মিন বাদিকা, আপনার পরে তারা ইসলামের মাঝে সুবিধা মতো কমাইছে, সুবিধা মতো বাড়াইছে। এই লোকগুলো ইসলামের মাঝে সংযোজন বিয়োজন করেছে, ইসলামকে বিকৃত করেছে। আপনার রেখে আসা কিছু আইন তারা বাদ দিছে, কিছু নতুন কইরা নিজের আবিষ্কার করছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। সহিহ বুখারীর riwayat, বিশ্বনবী বলেন তখন আমিও বলবো দূর হও দূর হও, আমার পরে আমার দিন যে পরিবর্তন করছো সে আমার উম্মত হতে পারে না। সহিহ বুখারীতে আরেকটি riwayat আছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা যুদান্না ইয়াওমাল কিয়ামাতি রিজালান আন হাউজি কামা তুজাদুল গরীবাতু মিনাল ইবিলি আনিল হাউজ। আমার উম্মতেরা শোনো, আরব দেশে তেলের চেয়ে পানির দাম কম না বেশি? জানেন তো? নরমালি তেলের মূল্য ½ রিয়াল, আর পানির মূল্য 1 রিয়াল। 1 লিটার পানি 1 রিয়ালের নিচে পাওয়া যায় না। কোন দোকানে 3 রিয়াল দিয়েও কিনছি, এয়ারপোর্টে 5 রিয়াল দিয়ে কিনা লাগে। 1 লিটার পানি 5 রিয়াল মানে বাংলা 100 টাকার উপরে। তেলের দাম হলো ½ রিয়াল, কারণ সেই দেশে পানি অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনেক টাকা দিয়ে পানি কিনা লাগে, দূর থেকে পানি সংগ্রহ করা লাগে। রাসূল বলেন শোনো, ওই তোমার কেনা পানি, দূর থেকে সংগ্রহ করা পানি তুমি বালতির মাঝে রেখেছ তুমি পান করবে বলে, কিন্তু আরেক বেটার উট আইসা যদি তোমার পানিতে মুখ ঢুকাইয়া পানি টানা শুরু করে, পান করা শুরু করে, নিজের পানির হেফাজতের জন্য অন্যের ওটকে তুমি যেমন লাঠি দিয়া দৌড়ানি মারবা, কিয়ামতের দিন আমার কিছু উম্মত পরিচয় দানকারী আমার কাছে হাউজের পানি চাইবে, আমি নবী তাকে লাঠি লইয়া দৌড়ানি মারবো। নাউজুবিল্লাহ। লা যুদান্না, ওলামায়ে কেরাম শব্দের দিকে একটু মেহেরবানি করে লক্ষ্য করে দেখুন। লামে তাকিদ নুনে সাকিলা, ঠিক না? লা যুদান্না রিজালান আন হাউজি। বিশ্বনবী বলছেন অবশ্যই অবশ্যই আমি কিছু মানুষকে আমার হাউজের কাছ থেকে দূর দূর বলে তাড়াতে থাকবো। আল্লাহর হাবিব কোন বেনামাজিকে তাড়াবেন না, বেরোজগারিকে তাড়াবেন না, বরং আল্লাহর হাবিবের হাদিস শুনুন। قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। রাসূল বলছেন আমার উম্মতের মাঝে যারা কবিরা গুনাহ নিয়ে মরবে আমি নবী তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই কথার অর্থ কি? কবিরা গুনাহ করার সুযোগ আছে, কিন্তু কবিরা গুনাহ কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধু নবীরা মাসুম, আমরা তো মাসুম না। আমলনামায় কবিরা গুনাহ থাকতে পারে, তওবা করতে ভুলে গেছেন, এমন গুনাহ তো আমরা করি যেটাকে ভাবি নাই এটা যে কবিরা গুনাহ, কিন্তু হয়ে গেছে, আছে না নাই? আমার বন্ধু রাসূল বলেন আমার উম্মত যদি আমি চিনি সে আমার উম্মত, তাহলে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। আরেকটি হাদিসে রাসূল বলেন, সহিহ মুসলিমে আসছে, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর সাথে শিরিক না করে যে ব্যক্তি মরবে আমি নবী তার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হব। কিন্তু সহিহ বুখারীর হাদিসে পাওয়া যায় একদল লোককে আমি দূর দূর বলে তাড়াইয়া দেব। তাহলে আপনি কবিরা গুনাহ নিয়ে মরলেও রাসূল দূর দূর বলে তাড়াবে না,
কিন্তু ইসলামের মাঝে যারা পরিবর্তন করে, সংযোজন বিয়োজন করে, বিশ্ব নবী তাদেরকে সুপারিশ দূরের কথা নিজের কাছেই আসতে দেবেন না, দূর দূর বলে তাড়াইয়া দেবেন। তাহলে ইসলামের সংযোজন বিয়োজন থেকে নিজকে বাঁচাইয়া রাখা দরকার আছে না নাই? বাংলাদেশের মুসলমানদের দিকে এবার একটু তাকান। আল্লাহর হাবিব ইসলাম আমাদের মাঝে যখন রেখে গেছেন, রাসূলের ইসলামের মাঝে চোর ধরে হাত কাটার নিয়ম আছে না নাই? কথা বলা লাগবে ভাইয়েরা, আছে না নাই? এই কোরআনের মাঝে চোর ধরে হাত কাটো আয়াত আছে না নাই? বিশ্ব নবীও চোর ধরে হাত কাটতেন। ইভেন তিনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাতও আমি কাটবই। আল্লাহর রাসূলের ইসলামে চোর ধরে হাত কাটার নিয়ম ছিল। কিন্তু আপনারা একটু বলুন তো, আমাদের বাংলাদেশে আমরা 90% মুসলমান, 43 বছরে কয়জন চোরের হাত কাটছি? আমরা চোরের হাত কাটতেছি। কারণ হলো দুটি, অপশন হলো মাত্র দুইটা। একটা হলো হয়তো বাংলাদেশে চোর নাই, না হয় রাসূলের ইসলাম মানার লোক নাই। আমার ভাইরা, মদ খেলে 80 বেত লাগানোর বিধান ইসলামে ছিল কিনা? হযরত ওমর লাগাইছেন তো, না লাগান নাই? নিজের কলিজার টুকরা সন্তান আবু শামাকে হযরত ওমর ছাড়েন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আবু শামাকে হযরত ওমর 80 বেত দিলেন, সইতে পারেনি আবু শামা, কয়েকদিন পরে মরে গেল। এখন রাসূলের ইসলামের মাঝে মদ খাইলে বেত লাগানোর বিধান ছিল। বাংলাদেশে মদখোর আছে না নাই? কিন্তু কোন আদালতে মদ খাইলে বেত লাগায়? এই বিধান 43 বছরে কয়দিন কায়েম হয়েছে? তো রাসূলের ইসলাম হুবহু মানতেছেন না কিছু বাদ দিছেন? আমার ভাইরা, আজান হলে দোকান বন্ধ করো, কোরআনে আয়াত আছে না নাই? فَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। আল্লাহ তাআলা বলেন, যখন জুমার দিন আজান হবে দোকান বন্ধ, বেচাকেনা স্টপ করো। আমার রাসূল বলেন, শুধু জুমা নয়, এটা স্পেশালি জুমার নাম বলা হলো। মূলত এটা প্রতি নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। রাসূল বলতেছেন, আমার মন চায় আজানের পরে মসজিদে নববীতে কাউকে ইমাম বানায়া আমি কয়েকজন সাহাবী সাথে নিয়ে মহল্লায় চলে যাই, যারা নামাজে আসে না তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। হাদিসে আছে না নাই? তাহলে বোঝা যায় আজানের পরে মসজিদে আসা লাগবে, ঠিক না? বাংলাদেশে 43 বছরে কোন জায়গায়, কোন থানায়, কোন জেলায় আজান হলে দোকান বন্ধ হয়? বরং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে গিয়ে দেখেন, দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচাকেনা চলছে। আমার ভাইয়ারা, বিশ্ব নবীর ইসলামে ছিল আজান হলে দোকান বন্ধ করো। কিন্তু বাংলাদেশে আইনটা নাই, রাসূল যা রেখেছেন তা কিছু বাদ দিয়া দিলাম আমরা, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, বেপর্দা কোন নারী ঘর থেকে বের হতে পারবে না, কোরআনে আছে না নাই? ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা আলহামদুলিল্লাহ যারা হজ্জের জন্য, উমরার জন্য, চাকরি বাকরির জন্য সৌদি আরবে গেছেন, সেখানে দেখেছেন আজান হলে দোকান বন্ধ হয়ে যায় এবং বেপর্দা কোনো মহিলা রাস্তাঘাটে বের হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর আইন সেখানে এখনো বলবৎ আছে। সৌদি আরবের লোকেরা জান্নাতে যেতে চায়, আমরাও চাই। তারা ইসলামে পরিবর্তন করে নাই, তাই তারা শাফাত পাবেন। আর আপনারা যারা পরিবর্তন করছেন, দূর দূর বলে দৌড়ানি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধুগণ, ইসলামের মাঝে আমরা অনেক কিছু বাদ দিয়ে দিলাম। এরপরে এবার সংযোজনের তো অভাব নাই, নতুন নতুন কত বেদাত শুরু হয়েছে। মানুষ মাটি দিয়া
কবরের উপরে আজান দেয়, এমন ঘটনাও বাংলাদেশে ঘটতেছে। আপনাদের এলাকায় না থাকুক এটাই আমি চাই, কিন্তু আমাদের কুমিল্লার বরুড়ায় আছে, চান্দিনা কিছু এলাকায় আছে, আমার বন্ধু ক্যান্টনমেন্ট এলাকায় আছে। আজান দিয়া কবরের উপরে আজান দেয়। কবরের এই পাশে একজন দাঁড়ায়, ওই পাশে আর একজন দাঁড়ায় একজন আর একজনের জিজ্ঞাসা করে, মান রাব্বুকা? হে কয় রাব্বি আল্লাহ। হে জবাব দিতেছে, একজন মুনকার নকির আর একজন মুর্দার। আমার ভাইরা, এইভাবে অনেক রকমের বেদাত তৈরি হচ্ছে, ঠিক না? ওই যে বলছি ঈদ মিলাদুন নবী নতুন আর একটা বেদাত। আমার বন্ধুগণ, ইসলামের মাঝে সংযোজন করা যাবে না, বিয়োজন করা যাবে না। আপনাকে আমাকে বিশ্ব নবীর ইসলাম রাসূলের মতো তিনি যেভাবে রেখে গেছেন সেভাবে মানতে বাধ্য থাকা লাগবে, ঠিক না? আমার ভাইরা, ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আল্লাহ রাসূল যা যেভাবে করেছেন সেভাবে করা লাগবে, ঠিক না? এখন আসুন আমরা বিশ্ব নবী দুনিয়ায় কেন আসলেন সেটা জানি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা সফে বলছেন, আমার সাথে তেলাওয়াত করুন যারা পারেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একই আয়াত কোরআনের 3 জায়গায় নাজিল করছে, 3 বার। সুবহানাল্লাহ। 3 জায়গায় একই আয়াত আল্লাহ বারবার বলছেন, তবে শেষ দিকে একটু সামান্য পরিবর্তন এক জায়গায় আছে, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। প্রথম দিকে আল্লাহ একই কথা বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার রাসূলকে পাঠিয়েছি জমিনে খালি হাতে নয়, বিল হুদা, সাথে দিলাম হুদা। হুদা মানে কোরআন। বলেন সুবহানাল্লাহ। হাদা হুদা, আমি দিলাম কোরআন। কোরআনের নাম হুদা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ফামা তাবি'a হুদায়া فلا خوف عليهم ولا هم يحزنون فمن اتبع هدايا فلا يضل ولا يشقى। আল্লাহ কোরআনকে বারবার বললেন এটা হুদা। সুবহানাল্লাহ। হুদা মানে হেদায়াতকারী। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জমিনে পাঠালেন, সাথে দিলেন কোরআন। ইসলাম কেন দিলেন? চুমু খাওয়ার জন্য, বুকে জড়াইয়া ধরে রাখার জন্য, জিনে ধরলে ফু দেওয়ার জন্য, তাবিজ লেখা কবিরাজির জন্য, ঠিক না? এগুলোর জন্য আল্লাহ পাঠাইছে কোরআন। এখন তো তাই হচ্ছে। আমার বন্ধু, এগুলার জন্য কোরআন আসেনি। তবে কোরআন চুমু খাওয়া না জায়েজ না, বরং এটা ভালো, এটা আপনি খাইতে পারেন। কোরআন দিয়া জারফু আপনি করতে পারেন, তবে তাবিজটা লেখেন না, এটা না জায়েজ। কারণ তাবিজ যদি লেখা হয়, যার হাতে আপনি সূরা লেখা ঢুকাইয়া দিলেন তাবিজ বানায়া, সে কোরআন নিয়ে টয়লেটও ঢোকে, ঠিক না? অথচ বিশ্ব নবীর হাতে একটা আংটি ছিল, ওখানে 3টা লাইন ছিল, মুহাম্মাদুন সাতরুন, আল্লাহু সাতরুন, রাসূলুন সাতরুন। শামাইলে তিরমিজিতে পাওয়া যায় ওই 3 লাইনওয়ালা আংটি রাসূল বিভিন্ন জায়গায় সিটি লেখলে সিল মোহর হিসাবে ব্যবহার করতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইটুকু লেখা ছিল। কিন্তু বিশ্বনবী যখন টয়লেটে ঢুকতেন, যেহেতু এখানে আল্লাহর নাম আছে, তিনি আংটিটা খুলে বাহিরে রেখে টয়লেটে যেতেন। আল্লাহর নাম নিয়ে রাসূল টয়লেটে ঢুকতেন না। আর এখন কোরআনে তাবিজ লেখা সূরা ইয়াসিন গলায় ঝুলাইয়া দিছে, ওই বেটা সূরা ইয়াসিন লইয়া নিজের বউয়ের বিছানায় যায়, ঠিক না? টয়লেটের ভিতরে যায়, কোরআনের অপমান হয়ে গেছে। আমার ভাইরা, কোরআন দিয়ে জারফুক করা যায় আছে, কিন্তু কোরআন জারফুকের জন্য আসেনি।
শিক্ষিত মানুষ আপনারা সবাই তো কম বেশি আমরা কলম কিনছি, এখনো কিনি। মাঝে মাঝে গাড়িতে দেখবেন, অফিসে দেখবেন কেউ কেউ কলম দিয়া কান খোসায়, আছে না? আমার বন্ধু, কলম দিয়া তো কান আমিও দুই একদিন খোসাইছি, আপনিও খোসাইছেন, কিন্তু বলুন তো কান খোসানোর জন্য কে কে কলম কিনছেন? আমার ভাইরা, আমরা কান খোসানোর জন্য কলম কিনি না, কিন্তু মাঝে মাঝে খোসাই বটে। উদ্দেশ্য হলো লেখালেখি করা, ঠিক না? তো কোরআন দিয়ে মাঝে মাঝে জারফুক করা জায়েজ আছে। আমার বন্ধু, কোরআন তেলাওয়াত করবেন, চুমু খাবেন, ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য তো এটা না। উদ্দেশ্য হলো লিয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। বরং আল্লাহ বিশ্ব নবীকে কোরআন দিলেন, তিনি যেন সমাজে কোরআনটাকে বিজয়ী করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আসছেন কোরআনের বিজয়ের জন্য, দ্বীনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য। ইসলাম যখন বিজয় হয়ে যাবে, ওই আল্লাহর দ্বীনের ভিতরে নামাজ রোজা বিজয় হবে, ঠিক না? আমার বন্ধু, কোরআন কারীম আল্লাহ তাআলা নামাজ পড়ো বলেছেন একবার, নামাজ কায়েম করার কথা বলছেন 82 বারের মতো, 80 বারের বেশি। এখন আমরা নামাজ পড়তেছি, নামাজ কায়েম তো হচ্ছে না। দ্বীনের বিজয় হলে তখন রাষ্ট্রীয় আইন হবে, যিনি প্রেসিডেন্ট হবেন তিনি বঙ্গভবন ইমামতি করে নামাজ পড়াবেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি গণভবন ইমামতি করে নামাজ পড়াবেন, যিনি সচিব হবেন মন্ত্রণালয়ের মসজিদে ইমামতি করে নামাজ পড়াবেন, যিনি স্পিকার হবেন তিনি সংসদ ভবনে ইমাম হয়ে নামাজ পড়াবেন, যিনি ডিসি হবেন ডিসি অফিসে মসজিদে তিনি ইমাম হবেন, যিনি টিওনো হবেন টিওনোর মসজিদে তিনি ইমাম হবেন। তখন বোঝা যাবে সমাজে নামাজ কায়েম হয়ে গেছে। আমার মুসলমান হয় না, নামাজ পড়ার কথা আল্লাহ বলছেন মাত্র একবার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন। আর আকিমুস সালাত, নামাজ কায়েমের কথা বলছেন 80 বারের বেশি। এখন নামাজ পড়তেছেন, কায়েম কবে করবেন? কায়েম করার জন্য কোরআনের বিজয় হওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব কোরআন বিজয় করার জন্য সমাজে এসেছেন। এখন আমাদের দেশে নামাজ পড়ার ওয়াজ বেশি, কায়েমের ওয়াজ কম। এবং আমরা বিশ্ব নবীর ওয়াজ করি না এমন না, আমরা করি তবে বেছে বেছে। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু চোরের হাত কাটো, ডাকাত শুলে দাও, জেনা করলে পাথর মারো, মদ খাইলে বেত লাগাও। সমাজে এই ওয়াজগুলো কমে গেছে। আমার বন্ধু, কমার পিছনে কারণ আছে। নামাজ রোজার ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, আল্লাহর আইনের কথা বললে মাইর খাওয়া লাগে। আপনি যদি নামাজের ওয়াজ করেন, দেখবেন বেনামাজিও মাথা লাইরা কয় কথা ঠিক, ঠিক না? সব মুসল্লি মাথা লেরে আপনাকে সায় দেবে, হুজুর কথা তো ঠিক, আমি নামাজ পড়ি না তো কি হইছে, পড়া উচিত। জিকিরের ওয়াজ করেন, দেখবেন সব মুসলমান মাথা লারে, কথা ঠিক। যে চোর ডাকাতেও মাথা লারে কয় ঠিকই তো, জিকির না করলে অলি হইব কেমনে? আমার ভাইয়েরা, জিকিরের কথা, নামাজের কথা কোরআনে আছে না নাই? আমি এটাকে নেগলেক্ট করছি না, নাউজুবিল্লাহ, আমি এটাকে ইগনোর করছি না, বরং আমি আপনাকে বুঝাচ্ছি ওই নামাজ রোজার কথা কোরআনে আছে, চোর ধরে হাত কাটার কথাও আছে না নাই? বন্ধু, তুমি সে ওয়াজ করো না কেন? কারণ সবাই জানে নামাজের কথা কইলে সবাই খুশি, চোরের হাত কাটার কথা বললে সব চোর উনার বিরুদ্ধে লাইগা যাইতে পারে, ঠিক না? সমাজে মূর্খ চোর আছে না নাই? শিক্ষিত চোর আছে না নাই? গরিব চোর আছে না নাই? ধনী চোরও আছে না নাই? এখন সব চোরের পেটের ভিতরে কলিজা কামড় মারবে। এই হুজুর বলতেছে চোর ধরে হাত কাটো, হাত কাটলে বাত খামু কি দিয়া? তাই ওই হুজুরকে থামাও। সবগুলা চোর আপনার বিরুদ্ধে একমত হইয়া আপনাকে জঙ্গি বইলা জেলে ঢুকাইয়া দিতে পারে, ঠিক না? আমার বন্ধু, আপনি বড় সুবিধাবাদী। আমরা মুসলমান, আল্লাহকে মানি না সেটা কিন্তু নয়, মানি। মসজিদে ঢুকে দেখবেন আল্লাহরে মানুষ কেমনে মানে, আল্লাহর আইন কেমনে মানে। যদি ইমাম ভুল করে, ভুল করতে দেরি, লোকমা দিতে দেরি নাই।
আমার বাবা যদি ইমাম হয়, উনার পিছনে মাগরিবের নামাজ আমি 4 রাকাত পড়াইলে পড়মু? আপনার বাবার পিছনে পড়বেন। আপনার পীর ইমাম, আপনি মুরিদ মুসল্লি, আপনার পীর যদি মাগরিবের নামাজে 4 রাকাত ফরজ পড়া পড়বেন? লোকমা আছে না নাই? আমার বন্ধু দেখবেন ভুল করতে দেরি, লোকমা দিতে দেরি নাই। ইমাম যদি আল্লাহর আইনের বাহিরে যান, ইমামরে সাথে সাথে লোকমা দিলেন। আল্লাহর আইন কে বলছে মানেন না, কিন্তু কোর্টের মাঝে 43 বছর ধরে যখন ওই অফিসাররা আমাদের জাজেরা আল্লাহর আইনের উল্টা বিচার করতেছে, ওই কোর্টের মাঝেও তো মুসলমান আছে, বাদীয় মুসলমান, বিবাদীয় মুসলমান। যিনি বিচারক তিনি নিজে মুসলমান, যিনি হাইকোর্টে উকিল ব্যারিস্টার তিনি মুসলমান। যেখানে পুলিশ দাঁড়ায় আছে হ্যান্ডকাফ হাতে নিয়ে তারাও মুসলমান। সাংবাদিকরা কলম নিয়ে বসে আছে নিউজ করবে, তারাও মুসলমান। মসজিদে মুসলমান আছে, ইমাম ভুল করলে লোকমা আছে। হাইকোর্টে মুসলমান আছে, কেন সেখানে লোকমা নাই? একটা মাত্র কারণ, সব মুসল্লি জানে ইমামকে লোকমা দিলে মামলা খাওয়া লাগে না, হাইকোর্টে লোকমা দিলে আদালত অবমাননার মামলা হবে। আমার ভাইয়ারা, তাহলে কি বোঝা যায়? আমরা ইসলাম মানবো ততক্ষণ ঝামেলা নাই, বিপদ আছে যেখানে আমরা নাই। আর সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের জন্য এসেছেন। আর দিনের বিজয়ের কথা বললে হামলা মামলা খাওয়া লাগে, মায়ের খাওয়া লাগে। তাই বিশ্ব নবীর জীবনে আমরা ভালো করে যারা পড়েছি, আপনারা যারা ভালো করে শুনেছেন তারা জানেন আল্লাহর হাবিবের দাওয়াতি কাজ শুরু হয়েছে বয়স যখন 17 ছিল তখন থেকে, কিন্তু মায়ের খাওয়া শুরু হয়েছে 40 বছরের পরে। আমার বন্ধু, বিশ্ব নবীর বয়স 17 বছর বয়সে তিনি দেখলেন তারা তামাম আরব জাহালাতে ডুবে গেছে। ওই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন বানালেন যুবকদেরকে সাথে নিয়ে। ওই সংগঠনের নাম ছিল হেল্পফুল ফুজুল। 17 বছর বয়সে সে সংগঠনটা তিনি বানালেন। বানায়া মানুষের দ্বারে দ্বারে দাওয়াত নিলেন, চুরি করো না, ডাকাতি করো না, মদ খেও না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, দর্শন করো না, অপহরণ করো না। রাসূল দাওয়াত দিতে থাকলেন। দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 40, চলে গেল দীর্ঘ 23টা বছর। ওই 23 বছরে বিশ্বনবীকে দাওয়াত দিয়েছেন বটে, তিনি কেউ একটা সরও দেয় নাই, গালিও দেয় নাই, বরং যাদের কাছে দাওয়াত দিয়েছেন তারা রাসূলকে আলামিন বলছে। তাহলে বোঝা যায় সবাই দাওয়াত দিলে মাইর খায় না। বাংলাদেশও আমরা দেখি কিছু লোক আছে দাওয়াত দেয়, পুলিশ আইসা তাদের প্যান্ডেল বানায়া দেয়, ঠিক না? আবার কিছু লোক দাওয়াত দিলে প্যান্ডেল ভাঙ্গিয়া দেয়, ঠিক না? আমার ভাইয়ারা, হাজার হাজার পীর সাহেব আমাদের দেশে দাওয়াত দিচ্ছেন। উনাদের যখন দরবার শরীফে গরু লইয়া পাবলিক রওনা দেয়, পুলিশ ভাইয়েরা ট্রাক আগাইয়া দেয়, ঠিক না? হাজার হাজার মুসলমান মসজিদে মসজিদে দাওয়াতি কাজ করতেছেন। বন্ধু, এটা খারাপ নয়, করুন, ভালো কাজ। উনারা যখন এক জায়গায় জড়ো হয় তখন দেখা যায় উনাদের প্যান্ডেল পাহারা দেওয়ার জন্য 3 স্তরের নিরাপত্তা থাকে। ওয়াচ টাওয়ার বানায়া হেলিকপ্টার দিয়া পর্যন্ত নিরাপত্তা দেয়, ঠিক না? আবার আরেকজন দাওয়াত দাতারে বন্ধু জঙ্গি বানায়া ফাঁসির কাষ্টিতে রাইখা দিছে। একজন দাওয়াত দিলে নিরাপত্তা পায়, আর একজন দাওয়াত দিলে গুলি খায়। তাহলে বুঝতে হবে 2 দাওয়াতের মাঝে পার্থক্য আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 23 বছর দাওয়াত দিলেন। মানুষ কয় আলামিন, মানুষ কয় সাদিক, ভালো মানুষ, সত্যবাদী, বিশ্বস্ত। কিন্তু যখন কোরআন আসলো, আমার বন্ধু, কোরআন দাওয়াত দিতে আসেনি, শুধুমাত্র দাওয়াত নয়, কোরআন আসছে বিজয়ী হইয়া শাসন করার জন্য, ঠিক না?
এই জন্য আপনি দেখবেন কোরআনের মাঝে আল্লাহ তাআলা আমর শব্দটা বেশি ব্যবহার করছে, নিহি শব্দটা বেশি বলছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলেন সুবহানাল্লাহ। আদেশ কাকে বলে? আদেশ মানে উপদেশ নয়, দাওয়াত নয়, নসিহত নয়। আদেশ বালাগাত কিতাব পড়লে পাবেন, ফিকার কিতাব পড়লে পাবেন, উসুলের কিতাব পড়লে পাবেন। আমর বলা হয় কাউলুল কায়েদ লিগাইরিহি আলা সাবিলিল ইস্তিলা ইফআল। আমর মানে হলো আমি বলছি তোমাকে শুনতেই হবে। সুবহানাল্লাহ। বাবারা মেহেরবানি করে চুরি করিয়েন না, ইসলামে এরকম কোনো কথা নাই। ইসলাম আছে চুরি করলে হাত কাটা দাও, ঠিক না? এই মিয়া চোর থামো, চুরি করবা না, করলে হাত কাটতে হবে। তাহলে কি একবার মেহেরবানি কইরা কইতাছে? কমান মদ খাইও না বাবারা, বাবারা মদ খাইয়েন না। আপনি ইসলাম রে এত সোজা পাইছেন কেমনে? আমার বন্ধু, ইসলাম হলো ওষুধ দোকানের মতো, সেখানে মিঠা ওষুধও আছে, তিতা ওষুধও আছে, ঠিক না? যখন যেটা লাগে রুগীরে সেটাই দেয়া লাগবে। আজীবন বাবারা বাবারা করতেছ, হযরত ওমরের মতো হুঙ্কার দিবা কবে? আমার মুসলমান ভাইয়ারা, হ্যাঁ হিকমতের সাথে আপনি কথা বলবেন, কিন্তু হিকমতের অর্থ তো এটা না হক কথা বাদ দিবেন। হক কথা না বলা হিকমত নয়, বরং হাদিসে পাওয়া যায় আস-সাকিতু আনিল হক্কি শায়তানুন আখরাস, যে ব্যক্তি হক কথা না বইলা চুপ থাকে সে বোবা শয়তান হয়ে যায়, ঠিক না? এখন বলুন তো সমাজে বোবা শয়তান কম না বেশি? হাজার হাজার ইমাম হক কথা বলে না, চাকরি চলে যাবে, ঠিক না? বক্তা হক কথা বলে না, দাওয়াত কমে যাবে, ঠিক না? পীর হক কথা বলে না, মুসল্লি তার মুরিদ কমে যাবে, ঠিক না? মুসল্লিরা হক কথা বলে না, মামলা খাওয়া লাগবে। ও মুসলমান, বিশ্বনবীর জীবনের দিকে তাকাও। প্রথম 23 বছর দাওয়াত দিল, কেউ মানল না। যেই মাত্র নবুয়ত পাইলেন, দাওয়া শুরু হলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যে মাত্র বিপ্লবী ঘোষণা আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, ঠিক না? মসজিদে মানবেন কাকে? আর জোরে বলেন না ভাইয়েরা, কাকে? হাইকোর্ট সুপ্রিম কোর্টে মানা লাগবে কাকে? গণভবন বঙ্গভবনে মানা লাগবে কাকে? মদিনায় একটা বঙ্গভবন ছিল, যেই বঙ্গভবনের নাম মসজিদে নববী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মসজিদে নববীতে বসেই অর্ধ দুনিয়া শাসন করছে, ঠিক না? কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের বঙ্গভবন মসজিদে নববী ছিল, ওখানে বসে তিনি অর্ধ দুনিয়া চালিয়েছেন। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ দুনিয়া চালালেন, খেলাফতের পরে ওই বঙ্গভবনে তিনি একটা ভাষণ দিলেন, মানুষ উনার হাতে বায়াত হলো। হযরত ওমর জানতেন লোকজন আমার মেজাজের কারণে আমারে বড় ভয় পায়। এখন আমার মেজাজ দেখে তারা ভয় পায়, যদি আমার অন্যায় কাজেও তারা মুখ বুজে সহযোগিতা করে, আমার অন্যায় বাধা না দেয়, তাহলে আমি ওমর জান্নাতের পথ থেকে ছিটকে পড়ে যেতে পারি। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার বঙ্গভবন মসজিদে নববীতে বসে ভাষণ দিলেন। ওই ভাষণে তিনি বলছেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি। হযরত ওমর বলেন, ও আমার ভাইয়েরা, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা ওমরকে মানবে ততক্ষণ, ওমর আল্লাহ এবং রাসূলকে মানে যতক্ষণ। তোমরা যখন দেখবে হযরত ওমর আল্লাহর আইন থেকে রাসূলের সুন্নাহ থেকে সরে গেছে,
ফাসাদ্দিদুনি, তোমরা আমাকে আর মানবে না, আমার ঘাড়ে ধরে আমাকে সোজা করে দিও। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে নববী বঙ্গভবনে সেখানে আল্লাহর আইন মানা লাগছে, ঠিক কিনা? আমার বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন। এখন তিনি দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63। প্রথম ছিল 17 থেকে 40, 23 বছর। এখন আবার 40 থেকে 63, আবারও 23 বছর, ঠিক না? কথা বলেন না, ঠিক না? কি চমৎকার কম্বিনেশন পাওয়া গেল, মিল পাওয়া গেল। একই ব্যক্তির দাওয়াতের দুইটা অংশ, প্রথমও 23, পরেও 23। প্রথম 23-এ মাইর খায় না, শুধু কপালে চুমু দেয় মানুষ, শুধু আদর করে। পরের 23-এ দাঁত বাইঙ্গা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিছে, ঠিক না? কারণ প্রথম 23 বছর কোরআন বিজয়ের দাওয়াত ছিল না, কোরআনই তো নাই। পরে 23 বছরে কোরআন বিজয়ের দাওয়াত শুরু হয়ে গেল। আর কোরআন বিজয়ের দাওয়াত দিতে গেলে রাসূলের মতো দাঁতও ভেঙে ফেলতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো মানুষ জমিন কোনোদিন দেখিনি, কোনোদিন দেখবে না। আমার ভাইয়ারা, আমি বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর খাওয়া শুরু হলো, অথচ উনার মতো ভালো মানুষ জমিনে কোনোদিন আসে নাই, কোনোদিন আসবে না। উনি কাউকে কোনোদিন ধুর বলেও আঘাত করেননি, মুখ দিয়ে হাত দিয়েও আঘাত করেননি আমার রাসূল কাউকে। এত ভালো মানুষ, অথচ এই যে কোরআন বিজয়ের কথা যখন বলা শুরু করলেন, তখন মক্কার লোকগুলো ওনাকে জেলে নিল। নবুয়তের 7ম সনে উনি অবরুদ্ধ ছিলেন 3 বছর, নবুয়তের 10ম সন পর্যন্ত। আমার মুসলমান ভাইয়েরা কান খুলে শুনুন, আল্লাহর নবী নামাজ পড়ার কারণে জেলে যাননি, রোজা রাখার কারণে জেলে যাননি, হজ করার কারণে জেলে যাননি, যাকাত দেওয়ার কারণে জেলে যাননি। কারণ জেলে গেলেন 7ম সনে, নামাজ আসলো নবুয়তের 12শ সনে মেরাজের রাতে। তাহলে জেল থেকে বের হওয়ার 5 বছর পরে নামাজ ফরজ হলো। যাকাত এবং রোজা আসছে 2য় হিজরিতে, নবুয়তের 15তম বর্ষে। অথচ জেল খাটলেন মক্কাতে, ঠিক না? এতে স্পষ্ট হয়ে গেল রোজা রাখার কারণে আর যাকাত দেওয়ার কারণে জেলে নেয় নাই লোকজন। হজ আসছে নবুয়তের 21তম বর্ষে, 8ম হিজরিতে। অথচ বিশ্বনবী জেল খাটলেন 3 বছর, 7ম থেকে 10ম সনে। এতে একটা বিষয় স্পষ্ট হলো, নামাজ রোজা হজ যাকাতের দাওয়াত দিলে জেলে যাওয়া লাগে না, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে মানি না। এই কোরআনের বিজয়ের কথা বললে রাসূলের মতো জেলও খাটা লাগতে পারে। দিন বিজয়ের কথা যারা বলে তারাই মাইর খাবে, যুগে যুগে সব নবী মাইর খাওয়া লাগছে, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলছেন, আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। নবী চলে যে পথে উম্মত চলা লাগবে, সেই পথে। এখন আমার নবী শুধু মাইর খান নাই, এর আগের নবীরও মাইর খাওয়া লাগছে, ঠিক না? রাসূল বলেন, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদে পড়ছে যারা, রাসূলগণ হলেন তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে 2 টুকরা করা হয়েছে, হযরত মূসা নবীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, হযরত ঈসা নবীকে আল্লাহ তাআলা কাফের বেষ্টিত এলাকা থেকে আকাশে তুলে নেওয়া লাগছে। বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছে। আমির হামজা রাসূলের চাচা উনার কলিজা ছিঁড়ে ফেলেছে। আল্লাহর হাবিবের নাতি হযরত হুসাইনের কল্লা কেটে ফেলেছে। এই হলো জান্নাতের রাস্তা। ওই জান্নাতের রাস্তায় হালুয়া রুটি খাইয়া খাইয়া যাওয়া যায় না, পান সিবাইতে সিবাইতে যাওয়া যায় না। ওই জান্নাতে যেতে হলে নবীদের মতো প্রয়োজনে জেল জুলুমের শিকার হওয়ার মানসিকতা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলে গেলেন, মাইর খাইলেন।
শুধুমাত্র দিন বিজয়ের কথা বলার কারণে, কারো অন্য কোনো কারণে কারো বাড়ি দখল করছে, জমি দখল করছে, আক্রমণ করছে, তাদের রাসূলকে তারা কেন বিরোধিতা করলো? কারণ দিনের বিজয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক তারা দিনের বিজয় পছন্দ করে না। এই কথাটা কার? আমার ভাইরা কথা বলুন, কথাটা কার? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলছে দিন বিজয়ের কথা বললে মুশরিকরা কষ্ট পাবে। এখন আপনাদেরকে আমি সিনাতে চাই আল্লাহর কথার সাথে মিলায়া। আল্লাহ কোরআনে বলছেন দিন বিজয়ের কথা মুশরিকরা সহ্য করবে না, তাহলে বাংলাদেশও দিন বিজয়ের কথা বললে যারা সহ্য হয় না তারা আল্লাহর ভাষায় কি হয়ে গেল? আমার ভাইয়ারা, দিন বিজয়ের কথা বললে নবী মাইর খায়, সাহাবীরা মাইর খায়, রাসূলের নাতি হুসাইনের কল্লা কেটে ফেলছে শুধুমাত্র আল্লাহর আইনের কারণে, ঠিক না? ইয়াজিদ বলছে আমার আইন, হুসাইন বলছে নো নো, চলবে কার আইন? উনার কি ব্যক্তিগত ক্ষমতার লোভ ছিল? উনি নিজে ক্ষমতা চাইছেন না আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাইছেন? আমার বন্ধু, দিন বিজয়ের কথা বলার কারণে বিশ্ব নবীকে মারল। লক্ষ্য করুন, আবু জেহেলের একজন ঘনিষ্ঠ সঙ্গী ছিল, তার নাম ছিল আখনাস ইবনে শুরাইক। আখনাস ইবনে শুরাইককে কোন একদিন আবু জেহেলের কাছে প্রশ্ন করতে দেখা গেল, ও বস আবু জেহেল, একটা গোপন প্রশ্ন আছে, আজকে আপনার কাছে আর আমার কাছে কেউ নাই, তাই প্রশ্নটা করছি। আপনার বাতিজা মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 43টা বছর আমাদের মাঝে বড় হলো। এই 43 বছরে তাকে কোনোদিন কোনো মিথ্যা কথা বলতে শুনি নাই, কিন্তু যেই মাত্র প্রকাশ্যে এসে বলতে শুরু করলো আল্লাহ ছাড়া কাউকে মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, এটা কোনো মন্ত্রের নাম না, এটা একটা বিপ্লবী ঘোষণার নাম, ঠিক না? আপনার ঘোষণা যদি সত্য হয় তাহলে আপনি মসজিদে যে আল্লাহ ছাড়া কাউকে মানেন না, আপনি সংসদ ভবনে আল্লাহ ছাড়া কাউকে মানতে পারবেন না। আর যদি আপনি মুখে ঘোষণা দেন আল্লাহ ছাড়া কাউকে মানি না, বাস্তবে আপনি 2 নাম্বারই করেন। তাহলে আল্লাহর ভাষায় শুনুন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলেন, কিছু মানুষ থাকবে তারা বলবে আল্লাহকে মানি, রাসূলকে মানি, আখিরাত মানি, ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ওই লোকগুলো আল্লাহকে মানি, রাসূলকে মানি, আখিরাত মানি বলবে, কিন্তু বাস্তব জীবনে আর মানতে চাইবে না। ওয়া মাউলাইকা বিল মুমিনিন, তারা আসল মুমিন না। ও আবু জাহেল, আপনার বাতিজা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলেনি, এখন আপনি বলুন বাস্তবে সে মিথ্যুক না সত্যবাদী? আবু জাহেল বলতে, আখনাস এমন প্রশ্ন করলি রে, মানুষ শুনলে বিপদ হয়ে যাবে। শোন শোন আখনাস, আমার বাতিজা মুহাম্মদ কখনো মিথ্যা বলেনি, এখন যে সে নবী দাবি করতেছে এটাও মিথ্যা না। আখনাস বলে, তাহলে বস চলেন, আর দেরি নয়, চাচা বাতিদার দ্বন্দ্ব ভালো জিনিস না। যেহেতু আপনি বুঝলেন উনি নবী, আমি তো অনেক আগেই বুঝছি, আপনার ডরে কই না। এখন আপনি যেহেতু একমত, আমরা মুসলমান হইয়া যাই, মুহাম্মাদের কাছে বায়াত নেই। আবু জাহেল বলে, আখনাস থাম বেটা, তোর মতো কাঁচা বুদ্ধি লইয়া তো আমি চলি না।
যদি মুহাম্মাদের হাতে বায়াত হয়ে যায়, মক্কার নেতৃত্ব তো আমার হাতে আর থাকবে না। নেতৃত্ব বাঁচানোর জন্য মুহাম্মদকে যা বলা লাগে সব বলবি, পাগল বলবি, গণক বলবি, কবি বলবি, জাদুকর বলবি। রাসূল যদি আজকের জামানায় থাকতো, উনাকে জঙ্গি বলতো, উনাকে আবার যুদ্ধাপরাধীও তারা বলতো, ঠিক না? আমার ভাইয়ারা, যা বলা যায় সব বল, ও আখনাস, বলা লাগবে। কারণ যদি মুহাম্মদকে মানি, ক্ষমতা তো হাতে থাকে না। ঠিক আজকের বাংলাদেশও বন্ধু আমার আমরা দেখলাম, শুধু কোরআনের আইনের পক্ষে কথা বলার কারণে বিশ্বনন্দিত মুফাসসির 40 বছর ধরে যিনি তামাম দুনিয়ায় তাফসীর করছেন, তাকে আমরা শুধু রাজনীতিবিদ মনে করি না, তিনি আল্লাহর কোরআনের একজন ভাষ্যকার মুফাসসির, ঠিক না? তামাম দুনিয়ার মুসলমানদের কাছে তিনি নয়নের মণি, কলিজার টুকরার মতো। শুধু আল্লাহর আইনের কথা বলার কারণে উনাকে দর্শনকারী বানানোর চেষ্টা করা হয়েছে। অথচ আপনারা আমরা সবাই জানি, যেই লোকের তাফসীর শুনে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে, আমরা সবাই বুঝি সে দর্শনকারী হতে পারে না। যেই কোর্টের আদালত, যেই আদালতের বিচারক উনাকে দর্শনকারী বানায়া শাস্তি দিয়েছে, ওই বাড়িতে যাও, বাড়িতে যাও, ওই আদালতের বিচারকের কানে কানে প্রশ্ন করো, বিশ্ববিখ্যাত মুফাসসির বুঝি দর্শন করেছে? সেও বলবে না না না, শুধুমাত্র আল্লাহর আইন ঠেকানোর জন্য আমরা এটা করছি, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলাদেশে কত হাজার হাজার তাফসীর মাহফিল হয়। এই সিজনে 2-20টা মাহফিল শুনছেন এমন লোক এখানে আছেন না নাই? আমার বন্ধু, ওই স্টেজগুলাতে মাহফিলের দিন কয়জন হিন্দু মুসলমান হয়েছে? এই দেশে কত বক্তা আমরা দেখেছি, মানুষকে কাঁদাতে কাঁদাতে মানুষের দাড়ি ভিজায়া ছেড়ে দেয়। জিজ্ঞেস করুন না বক্তা ভাই, কত মানুষ কাঁদাইলা, কিন্তু জীবনে কয়জন কাফের মুসলমান বানাইলা? বক্তা বলবে, ভাই আমার আবেগ সৃষ্টি করে মানুষ কাঁদানো সোজাও, কিন্তু কাফের দিলে ইমানের নূর পৌঁছায়া দেয়া সোজা না। ওই ওয়াজ আমার জানা নেই। আমার ভাইরা, তার মুখের মাঝে আলাদা একটা তাসির ছিল, ঠিক না? তিনি যখন মাহফিলে কোরআন তেলাওয়াত শুরু করতেন তাফসীরের জন্য, তখন মনে হতো এই বুঝি কোরআনের মজাটা শুরু হয়ে গেছে। আমরা দলমত ভুলে পাগল হয়ে দৌড়াতাম, ঠিক না? 80 বছরের বুড়া যাইতো, মা বোনরা পাগল হইয়া যাইতো। যেই যুবকেরা সিনেমা হলে যাওয়ার কথা ছিল, ওই যুবকের আল্লাহর কোরআনের মাহফিলে পাগলের মতো দৌড়াইয়া যাইতো। সকাল নাই, সন্ধ্যা নাই, বিকাল নাই, দুপুর নাই, আল্লাহর বান্দা যেতেন যেখানে, লাখ লাখ মুসলমান পাগলের মতো হাজির হতো সেখানে। আমার ভাইয়ারা, এই দেশে কত হাজার হাজার পীর সাহেব আছে, লাখ লাখ মুরিদ বানায়। জিজ্ঞাসা করুন না পীর সাহেব হুজুর, কত মানুষ মুরিদ বানাইলেন, কিন্তু কয়জন কাফের মুসলমান বানালেন? তখন পীর সাহেব হুজুর বলবে, ও বাবা, মুরিদ বানানো সোজা, কিন্তু কাফের দিল পরিবর্তন করার মতো ওয়াজ সোজা না। ওই ওয়াজ আমার জানা নেই। এটার জন্য পবিত্র মুখ দরকার, অনেক পবিত্র মুখ দরকার, অনেক পবিত্র মুখ দরকার। আমার ভাইয়েরা, ওয়াজ আমরাও করি, কিন্তু আমাদের ওয়াজে তো কাফের মুসলমান হতে আসে না। তাহলে বুঝতে হবে একটা পার্থক্য আছে না? না, আমাদের মুখ অপবিত্র সেটা কিন্তু আমি বলছি না। আমি বলতে চাই ওই মুখের পবিত্রতার অনেক দরকার। আমার বন্ধু, কাপড় সাদা হয়, সব সাদা কাপড়ের কালার কিন্তু একরকম না, কোনটা আছে ধবধবে সাদা, ঠিক না? হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর বাড়ি ছিল ইয়ামানে। তিনি দিনের দাওয়াত দিতে এসেছেন আমাদের বাংলার সিলেটে। উনার ভাষা কি বাংলা ছিল না আরবি ছিল? বাংলার হিন্দুরা উনার মুখের ভাষা বুঝেনি,
কিন্তু পবিত্র মুখের তাসির, উনি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, সিলেটে হাজার হাজার হিন্দু ও মুসলমান হয়েছে, ঠিক কিনা? ভাষা বোঝে নাই, কিন্তু মুখের তাসির কাজে লেগে গেছে। ঠিক একই ভাবে ভাই আমার মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ এসেছেন আরব থেকে ভারতে। উনার ভাষা ছিল আরবি। ভারতের হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হয়েছে, ভাষা বোঝে নাই, কিন্তু পবিত্র মুখের তাসিরটা ছিল ভিন্ন। তাই বন্ধু, বাংলাদেশে আমরা এমন এক আল্লাহর প্রিয় বান্দা পেয়ে গেছিলাম, যদি উনি এতদিন বাহিরে থাকতেন আরো কত হাজার কাফের মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? কোন কারণে আজকে উনার বিরুদ্ধে অপবাদ? শুধু একটাই কারণ, আল্লাহর হাবিব কবি ছিলেন না, কবি বলা হয়েছে। গণক ছিলেন না, গণক বলা হয়েছে। উনাকে পাগল পর্যন্ত বলছে, ঠিক কিনা? উদ্দেশ্য একটাই ছিল, ক্ষমতাটা হাতছাড়া হয়ে যেতে পারে। আমার ভাইরা, উনার মাহফিলে যত লোক একত্রিত হতো, পৃথিবীতে এমন বক্তা দ্বিতীয় জন জন্ম নেয় নাই যার বক্তৃতা শোনার জন্য এত মানুষ একত্র হয়। আমার বন্ধুগণ, আর আপনারা নিজেরা জীবন্ত কিংবদন্তি, আপনারা নিজেরা দেখেছেন উনার মাহফিলে যারা যেত শতকরা 98 জন যুবক, ঠিক না? তখন সিআইএ হিসাব করছে, ইসরায়েলের গোয়েন্দা মোসাদ হিসাব করছে, ভারতের র হিসাব করে দেখছে, বাংলাদেশের যুবকরা ইসলামের দিকে যেমন দৌড়াইয়া যাচ্ছে, যদি এই মাওলানার তাফসির চলতে থাকে তাহলে যুবকরা এইভাবে এগোতে থাকলে বিপ্লব ঠেকানো যাবে না। কোরআনের দাওয়াত দিলে এটা হয়, এটা স্বাভাবিক, এটা হওয়াটাই তো সুন্নাহ। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর ইতিহাস যেখানে কোরআনের পক্ষে আপনি বিজয়ের কথা বলবেন সেখানে বিপদ আসবে। তাকান না আপনি মিশরের দিকে। আমার বন্ধু মিশর একজন বিখ্যাত মুফাসসির, কিতাব লিখেছেন ফি জিলালিল কুরআন, নাম ছিল সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ। যখন তিনি ফি জিলালিল কুরআন লিখলেন, পুরা মিশরের যুবকদের মাঝে একটি বিপ্লবী চেতনা তৈরি হতে শুরু করলো। প্রেসিডেন্ট ছিল জামাল নাসির জালেম। গোয়েন্দারা তার কাছে খবর দিল, যুবকরা ইসলামের দিকে, আল্লাহর আইনের দিকে দলে দলে এগিয়ে যাচ্ছে। জামাল নাসির বলল, কারণ কি জানাও? তারা খোঁজ নিয়ে জানলো সৈয়দ কুতুবের তাফসীরে বিপ্লবের সূচনা করতেছে। জামাল নাসির বলল, সৈয়দ কুতুবকে অ্যারেস্ট করো। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহকে অ্যারেস্ট করে জেলখানায় দিয়া কয়দিন পরে ফাঁসির অর্ডার দিল। মামলা হলো রাষ্ট্রদ্রোহ। দেশের যুব সমাজকে উনি নাকি বিভ্রান্ত করতেছে। আমার বন্ধু, কষ্ট রাখি কোথায়? কষ্ট রাখি কোথায়? 40 বছর পর্যন্ত যে লোকটা কোরআনের জন্য পাগল হইয়া মাঠে ঘাটে ছুটে গেছে, এই লোকটাকে যখন অ্যারেস্ট করলো, প্রথম মামলা ছিল উনি নাকি ধর্মের অবমাননা করছে। আমার ভাইরা, মায়ের সন্তান, যে সন্তান মায়ের পেট থেকে আসলো, আপনি মাসি হইয়া যদি কন মা সন্তানকে ভালোবাসে না, তাহলে এর সে কষ্ট আর মা রাখবে কোথায়? যার নারী সেরা ধন, আল্লাহর পরে দুনিয়াতে তার সে সন্তানকে কেউ ভালোবাসতে পারে না। আর এই দেশের আলেমদের সাথে কোরআনের সম্পর্ক দেহের রক্তের মতো, ঠিক না? দেহের সাথে রক্ত সম্পর্ক যেমন, কোরআনের সাথে আলেমদের সম্পর্ক তেমন, ঠিক না? আর কয়দিন আগে কি দেখেছেন? ওই যে বন্ধু পল্টনে নাকি আলেমরা কোরআনে আগুন দিছে, এমন কথা পত্রিকায় লেখালেখি হয়েছে। আমার শুনে এত কষ্ট লাগলো, জাতির বিবেক কোথায় গেল? বরং আমরা তো মনে করি একজন আলেম নিজের গায়ে আগুন লাগতে দেবে, আল্লাহর কোরআনে আগুন লাগতে দিতে পারে না। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলার কথা বলার কারণে সৈয়দ কুতুবকে অ্যারেস্ট করে ফাঁসি দেবে রায় হয়ে গেল। ফাঁসি দেওয়ার আগে উনাকে কালেমা পড়াইতে গেল জেলখানা মসজিদের ইমাম।
সৈয়দ কুতুবকে বলতেছে, হুজুর আপনার তো ফাঁসি হয়ে যাবে, একটু আমার সাথে কালেমাটা পড়েন, তাওবা পড়েন। সৈয়দ কুতুব মুস্কি হাসি দিয়া বলল, ভাইজান আমারে কালেমা পড়াইতে আপনি এত কষ্ট করে আসলেন, ধন্যবাদ। এখন বলুন তো আপনি আমারে কালেমা পড়াইলে আপনার কি লাভ? কই হুজুর সরকার আমারে বেতন দেয়। কি দেয়? আমি মানুষ মরার আগে মুসলমানদেরকে কালেমা পড়াই, এটা আমার দায়িত্ব, সরকার আমাকে বেতন দেয়। সৈয়দ কুতুব রাহেমাহুল্লাহ বলেন, সরি ভাই, তাহলে আপনার কালেমাটা আমি নিতে পারলাম না, কারণ আপনি যে কালেমা পড়াইলে আপনারে সরকার বেতন দেয়, ওই কালেমার কথা বলাতে সেই সরকার আমারে ফাঁসি দেয়। তাহলে বোঝা গেল দুইজনের কালেমা একরকম না, আপনার কালেমার ভিতরে ভেজাল আছে, ওই ভেজাল কালেমা পড়ে আমি শহীদ হতে চাই না। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্ব নবীর মতো মহামানব যদি আল্লাহর কোরআনের বিজয়ের কথা বলে, ইসলামের কথা বলে মাইর খান, তাহলে আপনি যদি মাইর না খান, তাহলে প্রমাণ হলো আপনার ভিতরে আল্লাহর নবীর দ্বীন পাওয়া গেল না। আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যারা এলাকার মানুষ, এখান দিয়ে আপনারা গাড়িতে উঠে যদি ঢাকা যান, এখান থেকে ঢাকা গেলে, দাউদকান্দি থেকে ঢাকা গেলে সামনে মেঘনা ব্রিজ আছে না নাই? কথা কয় না কেন, আছে না নাই? যদি কেউ গাবতলী থেকে উত্তরবঙ্গে যায়, বগুড়া যায়, রংপুর যায়, সামনে যমুনা ব্রিজ আছে না নাই? কিন্তু একজন যাত্রী গাড়িতে উঠলো দাউদকান্দি অথবা উঠলো ইলিয়াটগঞ্জ, ওঠার পরে গাড়ি যাচ্ছে সামনে ঢাকার দিকে, চলে গেল আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা, গাড়ি চলছে 100 মাইল স্পিডে, রাস্তায় কোনো যানজট নাই, সে চোখ কান রেখেছে খোলা, কিন্তু সামনে দাউদকান্দি ব্রিজও পড়লো না, মেঘনা ব্রিজও পড়লো না। যাত্রী হিসাবে সে খুশি হবে নাকি একটু দাঁড়ায়া ড্রাইভারের কাছে যাওয়া দরকার, ও ড্রাইভার ভাই, ঢাকা যদি যাই এই রোডে, মেঘনা ব্রিজ গেল কই? সময় তো 1 ঘন্টা চলে যাইতাছে, এতক্ষণ তো লাগার কথা না, তুমি কি ভুলে সিলেটের রাস্তায় যাচ্ছ নাকি? ঠিক না? তুমি কি রাস্তা ভুল করে ফেলেছ? ও মুসলমান ভাইয়ারা, আপনাদের এলাকায় আমি আজকে প্রথম এসেছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা জানি না। হাজার হাজার মুসলমান আমার তারেক মনোয়ার ভাইয়ের কারণে এসেছেন, আমি জানি, উনাকে আমিও কলিজা থেকে ভালোবাসি, কারণ বর্তমান সময়ে আমাদের মুফাসসির খাসায় বন্দি, কোরআনের পাখি খাসায় ঢুকে গেছে। উনার পরে আমার তারেক ভাই তামাম দুনিয়ার মানুষকে কোরআনের আওয়াজ আল্লাহ আমার মতো শোনাচ্ছে। আল্লাহ তাআলা তারেক ভাইয়ের যোগ্যতা আরো বাড়ায়া দেখ, বলেন আমিন। আল্লাহ উনাকে হেফাজত করুক, বলেন আমিন। আমার বন্ধুগণ, আপনাদের সাথে আমার দ্বিতীয়বার সাক্ষাৎ হবে কিনা আমি জানি না, তবে আজকে আমি হক আদায় করে যেতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর নবীর রাস্তা ধরে যদি জান্নাতে আপনি যেতে চান, তাহলে আপনাকে বিশ্ব নবীকে হুবহু মানা লাগবে। আপনি শুধু নামাজ রোজার ওয়াজ করবেন আর আল্লাহর আইনের কথা বলবেন না, কোরআন বিজয়ের কথা বলবেন না, তাহলে বুঝতে হবে বিশ্ব নবীর জীবনের লক্ষ্যের সাথে আপনার জীবনের লক্ষ্য মিলেনি, ঠিক কিনা? আল্লাহর হাবিব আসছেন কোরআনের বিজয়ের জন্য। আপনি কি দেখেননি? মক্কায় যখন তিনি কোরআনের বিজয় করতে পারেন না, আল্লাহর ইশারায় তিনি 13 বছর পরে মদিনায় হিজরত শুরু করলেন, ঠিক কিনা? হিজরতের পথে বিশ্বনবী একটা দোয়া করছেন, ওই দোয়াটা কোরআনের আয়াত বানায় আল্লাহ নাজিল করছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। সুলতান মানে কি? প্রেসিডেন্ট, ঠিক না? রাসূল আল্লাহর কাছে কি চায়? প্রেসিডেন্সি পাওয়ার, রাষ্ট্রের ক্ষমতা। এবার বলুন তো, প্রেসিডেন্টের দাম বেশি না নবীর দাম বেশি? আমার বন্ধু, তাহলে নবী তো অনেক সম্মানী, যার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে, ঠিক না?
ওই নবী আল্লাহর কাছে ক্ষমতা চায় কেন? রাসূল ক্ষমতা চাইলে দোষ হয় না, আমরা চাইলে বুঝি দোষ হয়। এই দেশে অনেক আলেম পাওয়া যায়, আল্লাহর আইনের কথা বললে তারা কইরা ক্ষমতার লোভী, আমি কোনো রাজনীতি করি না। তুমি একটা মুনাফেক, মুনাফেক, মুনাফেক। তুমি আল্লাহর আইনের কথা বলে মাইর খাইতে রাজি না, তাই সবার সাথে মিলে জুলে থাকতেছ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নেফাকি করলে আল্লাহর কাছে ছাড়া নাই। দুনিয়ার সব মানুষ দল করবে, তোমার দল কোথায় গেল? আল্লাহর হাবিব তো বলে গেছেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত হবে 73 দল। হাদিসে আছে না নাই? জান্নাতি কয় দল? এটাও হাদিসে আছে না নাই? এখন আপনার মসজিদের ইমাম বড় সুফি সাহেব হুজুর, উনি কয় আমি কোনো দল করি না। আপনার পীর সাহেব বড় সুফি সাহেব হুজুর, আমি কোনো দল করি না। আর আপনি মুস্কি হাইসা কন আমাদের হুজুর কত ভালা। রাসূল বলছেন আমার উম্মত 73 দল, আর আপনার ইমামের কোনো দল নাই, উনি তো উম্মতের ভিতরেই পড়লো না। কি কিছু হাসির খোরাক দিলাম নাকি? একটু হাসি দেওয়ার জন্য দিলাম? আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত হবে 73 দল, কিন্তু আপনি সুবিধাবাদ, তাই আপনার কোনো রং নাই, আপনি গোলালু হয়ে গেছেন, ঠিক না? সব তরকারির লগে মিলবেন, হলদিগিরি দেখাচ্ছেন। মুনাফিক কোথাকার তোমার কাছে যখন আসে তাল গাছ মার্কা লইয়াও, তুমি দোয়া করো আল্লাহ তাল গাছওয়ালারে এমপি বানাইয়া দাও। কিছুক্ষণ পরে চলে যায়, তোমার কাছে আসে বট গাছওয়ালা, তুমি আবার কো আল্লাহ বট গাছওয়ালারে এমপি বানাইয়া দাও। উনিও দেয় 1000, উনি দেয় 2000। পরের দিন আসছে গাব গাছওয়ালা, তুমি কো আল্লাহ গাব গাছওয়ালার এমপি বানাইয়া দাও। আল্লাহ কো ও মুনাফিক, এমপি তো হইব একজন, তুই দরখাস্ত করলি 3 জনের জন্য, ঘটনা কি? যার জন্য তার জন্য দোয়া করলে ইমান থাকে না, ইমান থাকে না। লম্বা কথা বলার সময় নেই, দোয়া করতে সাবধান। যে আল্লাহর দুশমন তার জন্য দোয়া করা হারাম, ঠিক না? যে লোকটা পাশ করলে ইসলামের দুশমনি করবে, গম চুরি করবে, জাতির ক্ষতি করবে, তার জন্য কিসের দোয়া? তোমার দোয়া করা উচিত দেখে শুনে, যে আল্লাহর দ্বীনের খাদেম হবে, জাতির খেদমত করবে, তার জন্য, ঠিক না? আমার বন্ধুগণ, এখন আপনি কোন দলে নাই, আপনি বলতেছেন আমার কোন দল নাই, অথচ রাসূল বলছেন আমার উম্মত হবে 73 দল। জান্নাতি হবে কয় দল? ওই জান্নাতি কোন দল সেটাও হাদিসে আছে না নাই? মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া আছে না নাই? ওই দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ। দাউদ কান্দিতে দোয়াটা আছে না নাই? মুসলমান, আমি এখানে রাজনীতি শিখাইতে আসিনি, কোনো প্রয়োজনও নেই। আমরা রাজনীতি করতে চাই না, ক্ষমতা আমাদের দরকার নাই। আমাদের একটাই দাওয়াত, ক্ষমতায় তোমরা থাকো। আমাদের দাবি হলো তোমরা ক্ষমতার আল্লাহর আইনে চালাও, ঠিক না? আমরা ক্ষমতা যেতে চাই না, আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। আমার বন্ধু, আপনারা যদি আল্লাহর আইনে দেশটা চালানোর সিদ্ধান্ত আগামী দিন দেন, আল্লাহর কসম করে বলি আমরা জিন্দাবাদ দিয়ে আপনাদের দলে যোগ দিয়ে দেব। আমার মুসলমান, আমাদের কথা হবে আল্লাহর কোরআনের জন্য আমরা দিন বিজয় করতে চাই, ঠিক না? কারণ রাসূল যেটা করেছেন এটা করা ফরজ, জেলে নিলে সেটাই করা লাগবে। জেলখানার মাঝেও কিছু আল্লাহর বান্দা আছে না নাই? মানুষ বলে দেখি স্বর্গে গেল বারাবানে, ঠিক না? আমি এখানে কথা বলবো আল্লাহর আইন বিজয়ের জন্য। আমাকে ধরে জেলে ঢুকাইয়া দাও, আমি সেখানে সুর ডাকাতদের কাছে দিনের বিজয়ের শিক্ষা দিতে থাকবো। আমাদের একজন শহীদ ভাই মরার পরে তার ডায়েরিতে লেখা পাওয়া গেল, তিনি লিখছেন যে আমি দিন বিজয়ের কাজ করছি, ওই লক্ষ্য থেকে আমাকে কেউ সরাতে পারবে না। যদি তারা আমাকে ওই রাস্তায় চলার কারণে আমার পা কেটে দেয়, আমি তখন ওই রাস্তায় হামাগুড়ি দিয়ে সামনে যেতে থাকবো। ওই চলার সময় তারা যদি আমার হাতগুলা কেটে দেয়,
তখন আল্লাহর কালেমার পতাকাকে আমি জিহ্বা দিয়া দাঁত দিয়া কামড়ায়া ধরে রাখবো। তারা যদি আমাকে তখন পিঠের মাঝে বড় পাথর দিয়ে আঘাত করে, আমাকে সেখানে শোয়া দেয়, আমাকে সামনে আগাইতে না দেয়, আমি তখনও আমার দিন বিজয়ের দিকে চোখে তাকায়া থাকব। আমার লক্ষ্য থেকে আমাকে কেউ মরা পর্যন্ত ফিরাতে পারবে না। আমার ভাইয়েরা, এখন দিন বিজয়ের জন্য আমরা কাজ করছি, কিন্তু আপনি বড় সুবিধাবাদ। ওই যে কবরে রাখার সময় পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, অর্থ হলো আল্লাহর নামে রাসূলের দলে দিলাম, ঠিক কিনা? কবরে রাখার সময় দোয়া কি? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ঠিক কিনা? বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। এখন আপনার ইমাম তো বলছে উনি কোনো দল করে না, পীর সাহেব হুজুর তো বলছে উনি কোনো দল করে না, তাহলে উনাকে কবরে রাখার সময় কোন দোয়া পড়বেন? ঝামেলা আছে না নাই? সুতরাং পাবলিক যা মনে চায় তা করবে। আপনার মুসল্লিরা আল্লাহর দলের বাহিরে দল করতে পারে, আর আপনি ৩৫০০ টাকা দিয়ে বিক্রি হয়ে যাবেন না। ৫,০০০ টাকা বেতনের কাছে আপনি গোলাম হয়ে যাবেন না। আপনি চিৎকার দিয়া বলুন, ও মুসল্লিরা, এই দেশের পান বিক্রেতা দল করে, রিক্সাওয়ালা দল করে, ঠেলাওয়ালা দল করে, এই দেশের পুরুষ দল করে, এই দেশের সব মহিলা দল করে, আমি ইমাম হয়ে আমি কেন দল করব না? বরং তোমরা যেই দল মন চায় সেই দল করো, আমি আমার আল্লাহ এবং রাসূলের দলের মাঝে থাকবো, ঠিক কিনা? একটা দল দরকার আছে না নাই? ওই দল কার দল? আল্লাহ এবং রাসূলের দল, ঠিক কিনা? আল্লাহর দল, রাসূলের দল মানে আল্লাহর কোরআনের দল, ঠিক কিনা? রাসূল মদিনায় যখন আমার ভাইয়ারা, আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, আল্লাহ উনার দোয়া করে উনাকে মদিনার প্রেসিডেন্ট বানালেন, ঠিক কিনা? দোয়া কবুল হয়ে গেল। উনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর। কত বছর? ওই 10 বছর দেশ চালাইলেন মন মতো না কোরআন মতো? জোরে বলেন, কি মতো? তাহলে বোঝা গেল নবীর দল বিজয়ী হলে কোরআন বিজয়ী হবে, ঠিক কিনা? এখন আপনারাও সবাই দল করেন। প্রশ্ন, আপনার দল তো বিজয়ী হইয়া গেছে, গত 43 বছরে কোরআনের আইন কায়েম হয়েছে, তাহলে বোঝা যায় আপনার দল নবীর দল না, ঠিক না? মানুষ হবে 73 দল, জান্নাতি কয় দল? ওই দলটা কোরআনের দল, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, বাংলাদেশে যদি আপনার কোরআনের দল পছন্দ না হয়, তাহলে আপনি এরপরও কোরআনের বাহিরের দলে থাকবেন না, নিজে একটা দল বানায়া কোরআনের কথা বলা লাগবে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আবু বকর, ওমর, ওসমান, আলী উনারা ক্ষমতায় ছিলেন 30 বছর, দেশ চালাইছেন মন মতো না কোরআন মতো। এখন সেই কোরআন বাংলাদেশে আছে না নাই? জোরে বলুন, কোরআন আছে না নাই? এখন কোরআন বিজয়ের জন্য কাজ করা দরকার আছে না নাই? আপনি রাজনীতি করেন, রাজনীতি আপনার দল, আপনার আইন হবে আল্লাহ। আল্লাহর কোরআনের পক্ষে কাজ করা দরকার আছে না নাই? এই দেশে কোরআন বিজয় হোক, আপনারা চান কিনা? কোরআন বিজয়ের ছায়াতলে আসতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু